নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের ভাঙন নিয়ে এখন রাজ্য রাজনীতিতে ডামাডোল চলছে, বা দেশের রাজনীতিতে শুরু হয়ে গেছে সেই ডামাডোল। তৃণমূল আবার কংগ্রেসে মিশে যাচ্ছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় তার দল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে কিনা সেই নিয়ে আলোচনা চলছে বুধবার থেকে। বৃহস্পতিবার দিন কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে দিল্লিতে যে না, এসব নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আজকে আমাদের মিটিং হয়েছিল, সেটা আগামী দিনে কয়েক মাস আন্দোলনের কর্মসূচি ঠিক করার জন্য মিটিং হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় মিশে যাচ্ছে, এসব নিয়ে কোনো আলোচনা হয়নি, জয়রাম রমেশ জানিয়ে দিয়েছে কংগ্রেস নেতা। এবং হচ্ছে আরো কতজন তৃণমূলের বিদ্রোহী শিবিরে চলে গেলেন লোকসভার সদস্য, সেই নিয়ে আলোচনা। যে শেষ পর্যন্ত হচ্ছে রাজ্যসভার কতজন পদত্যাগ করলেন তৃণমূলের যারা রাজ্যসভার সাংসদ আছেন তারা। তো এইসব এখন মানে চর্চা রাজ্য রাজনীতিতে। তো আমি বলি যে আপনারা এইসব চর্চাতেই থাকুন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকবেন কিনা সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে সওয়াল করেছেন বৃহস্পতিবার দিন সৌমেন্দ্র চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায়। তো এইটা নিয়ে এখন যেটা হয়েছে, তার মধ্যে যেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু এসব আলোচনা এখন একটু সীমিত। এইসব এখন তৃণমূলের ডামাডোলে আপনারা সবাই মত্ত আছেন এবং তাতে নিয়ে থাকুন। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার হচ্ছে হাওয়া হয়ে যাচ্ছে, কারণ কেউ আর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে শোনা যাচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারেরও সব ভাগ্যবতীদের বা ভাগ্য যারা পেয়েছেন বলে শোনা যাচ্ছে, তাদের সব খোঁজ করছেন মহিলারা। আজকের এই নিয়ে এপিসোড বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল বাটনটি চাপুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি আজকে যে লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু প্রায় কার্যত হাওয়া হয়ে যাচ্ছে। আমি এই কারণেই বলছি যে যেদিনকে ২৭শে মে অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার ১ জুন থেকে শুরু হবে এবং ৩ জুনে তারা কয়েকজন উপভোক্তারাতে সেই প্রথম যারা পেয়েছেন তাদের সব চেক টেক তুলে দেওয়া হবে। তো সেইটা যেদিনকে ঘোষণা করেছিলেন, তার শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনায় যে তিনি বলেছিলেন যে যাদের অন্নপূর্ণা ভান্ডারের এনরোলমেন্ট যতক্ষণ না হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে না, তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন। এবং যখনই তারা অন্নপূর্ণা ভান্ডারে এনরোলমেন্ট হয়ে যাবে তাদের, অটোমেটিক্যালি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না তারা এনরোলমেন্ট হচ্ছেন ততক্ষণ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন। তো এবং তাড়াহুড়োর করার কিছু নেই, ৩ মাস ধরে এটা চলবে, মানে জুন জুলাই আগস্ট। তো এইটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি প্রথমে আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন শুভেন্দু অধিকারীর কথা। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। আপনারা শুনলেন যে তাড়াহুড়োর কিছু নেই, হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না এনরোলমেন্ট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন, এসব কথা। তো রাতে যেটা হচ্ছে, অনেক উপভোক্তা যারা লক্ষ্মীর ভান্ডারে তারা আশ্বস্ত হয়েছিলেন, ঠিক আছে মে মাসে টাকা পাইনি, জুন মাসে ফর্ম ফিল আপ করবো এই অন্নপূর্ণা ভান্ডারের, এবং যতক্ষণ না হবে তার আগে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার টাকাটা নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু আজ ১২ তারিখ হয়ে গেল জুনের। আমি অন্তত আমার পরিচিত যারা বা আমার বাড়িতে যিনি ডোমেস্টিক হেল্পের কাজ করেন তার কাছ থেকে শুনলাম যে তিনি মে মাসেরও টাকা পাননি লক্ষ্মীর ভান্ডারে, জুন মাসেরও পাননি। অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন, ম্যানুয়ালি করে জমা দিয়েছেন এই পাড়ার যেসব শিবির টিবির হয়েছিল সেখান থেকে করে, কিন্তু সেখানে এখনো এনরোলমেন্ট তার হয়েছে কিনা, অন্নপূর্ণার ভান্ডারেও টাকা আসেনি। আসলে যেটা হয়েছে যে অনেকেই ভেবেছিলেন যে ভোটের মাস, ভোটের রেজাল্ট বেরিয়েছে মে মাসে, তাই আমরা টাকা পেলাম না, পরবর্তীকালে হয়তো জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে যাব। তার মধ্যেই নতুন প্রকল্প এসছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারে ২৭শে মে ঘোষণা হওয়ার পরে যে ফর্মটা দেওয়া হয়েছে সরকারের
তরফ থেকে সেই 12 পাতার ফর্ম নিয়ে অনেকে হিমশিম খেয়েছেন, কি করব, কিভাবে এটা ফিল আপ করবে, কি হবে, এত তথ্য কিভাবে দেবো, এইসব নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছিল। তারপরে সরকারের থেকে বারে বারে বলা হয়েছিল যে জটিলতার কিছু নেই, আপনারা ফর্ম ফিল আপ করুন, বা না হলে সরকারি আধিকারিকরা আপনাদের হচ্ছে সাহায্য করবেন। তো বিভিন্ন জায়গায় ক্যাম্প ট্যাম্প হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রচুর মহিলা আমি দেখেছি বিভিন্ন জায়গায় পাড়াতে পাড়াতে ক্যাম্প হয়েছে, আবার সেগুলো কর্পোরেশন অফিসে জমা পড়েছে, গ্রাম পঞ্চায়েতও শুনেছি পঞ্চায়েত দপ্তরে জমা পড়েছে, গ্রাম পঞ্চায়েতের অফিসে জমা পড়েছে, বিএলওদের কাছে জমা পড়েছে, অনেকে বিএলওদের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন। এরকম সব ডকুমেন্টস কি লাগবে না লাগবে অনেকে বুঝতে পারছেন না, কতগুলো ডকুমেন্টস দিতে হবে, এইসব নিয়ে হয়েছে। কিন্তু তারা আশায় ছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের যাই কাজ হোক না হোক, মানে কতটা তার হবে কি হবে না, জুন মাসে কত তারিখ থেকে হবে না হবে, সেটা নিয়ে হচ্ছে তারা একটা নিশ্চিন্ত ছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা অন্তত পেয়ে যাব। কিন্তু মে জুন পরপর কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা হওয়া হয়ে গেছে। তো এখন আবার কেউ বলছেন যে আমি অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে নিয়ে তার নাকি আবার 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কেউ আবার বলেছেন যে তোমার মে আর জুনের একসঙ্গে টাকা ঢুকেছে। কিন্তু আমি এরকম দু একটা ঘটনা শুনেছি, কিন্তু বাল্ক কারোকে শুনিনি। কারণ বেশিরভাগই যারা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা ছিলেন তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা মে জুন মাসে পাননি, এবং অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছেন এখনো পর্যন্ত 4 টাকাও পাননি, এরকমও বহু মহিলা রয়েছে। তো এর মধ্যে হচ্ছে 3 জুন মুখ্যমন্ত্রী যেদিনকে ঘোষণা করলে যে আজ অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হলো, কয়েকজনকে নিয়ে এসে তাদের চেক টেক দেওয়া হয়েছিল নবান্নতে, এবং সেদিনকে ঘোষণা হয়েছিল যে 28 লক্ষ অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, 28 লক্ষ। পরবর্তীকালে আবার শোনা গিয়েছিল যে সরকার, এটা 3 জুন, 8 জুনে আবার 22 লক্ষ, মানে প্রায় 50 লক্ষের কাছাকাছি উপভোক্তাদের হচ্ছে টাকা অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তো এইটার পরেই হচ্ছে অনেক মহিলারা যারা ধরুন মে মাসের শেষ দিক থেকে অ্যাপ্লাই করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, অনলাইন করেছিলেন, কেউ অফলাইন করেছিলেন, তারা ভাবছিলেন যে তাহলে আমরা নিশ্চয়ই 5-7 দিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে গেলে আমরা পেয়ে যাব। কিন্তু জুন মাসে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ গড়িয়ে গেছে, তারা এখনো টাকা পাননি। এখন অনেক মহিলা আমি শুনছি, আমি খোঁজ নিয়েছি যে আশপাশে কেউ পেয়েছেন কিনা অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কিন্তু আমার নজরে আসেনি যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা কোনো মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু এই গভর্নমেন্ট 28 লাখের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী একসঙ্গে। এই দিন 3 জুন 28 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, প্লাস পরে আরো 22 লক্ষ। তো 50 লক্ষকে এখন অনেক মহিলা খুঁজছেন যে কারা, মানে পাড়াতে পাড়াতে জিজ্ঞেস করছে মহিলারা, দেখা হলে যারা অন্তত লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা জিজ্ঞেস করছে কি গো তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে? বলছেন না। বলে কারোর ঢুকেছে শুনেছে? বলছেন না। তো তারা এখন খুঁজে বেড়াচ্ছেন যে 28 লক্ষ বা 50 লক্ষ যাই হোক না কেন, তারা এই ভাগ্যবতী কারা, তারা একটু তাকে দেখতে চায় যে তারা কি প্রসেসে অ্যাপ্লাই করেছিলেন এবং কিভাবে তারা পেয়েছে, কত দিনের মধ্যে পেয়েছে। এগুলো তাদের একটা কৌতূহল জাগিয়েছে যে এত লক্ষ পেয়েছে, তাহলে নিশ্চয়ই আমার পাড়াতে 1-2 জন হবে, কেউ হচ্ছে যে আমার পাড়া হোক পাশের পাড়ায় হবে, এরকম তারা এখন সেই মহিলারা খুঁজে বেড়াচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করে তারা টাকা পেয়ে গেছেন 3 জুনে, আবার হচ্ছে বা 8 জুনের মধ্যে এত লক্ষ লোক, সেই লক্ষদের হচ্ছে লক্ষ লক্ষ অন্নপূর্ণার উপভোক্তাদের বা ভাগ্যবতীদের খুঁজে বেড়াচ্ছেন মহিলারা। তো এখন যাই না, এরপরে অনেকে অফলাইন করেছিলেন 3 জুনের আগে, তাকে এখন আবার বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা বা কিছুতে, যা এত অফলাইনে করলে হবে না, এবার অনলাইন করতে হবে। কারণ হচ্ছে এত অফলাইনে ফর্ম জমা পড়েছে পঞ্চায়েতে বা পুরসভা এলাকাতে, তাতে এই ফর্মগুলো হচ্ছে ডেটাগুলো পোর্টালে তোলার মতো এত কর্মী নেই, বা তাদেরও যারা করে তাদের প্রচুর কাজ আছে, তো তারা এখন এত তুলতে পারছে না, যার ফলে এগুলো সব পেন্ডিং হয়ে যাচ্ছে। প্রচুর জমা পড়ে গেছে, লাখ লাখ জমা পড়ে গেছে ফর্ম, যারা হাতে ফর্ম ফিল আপ করেছেন, মানে হার্ড কপি নিয়ে ফর্ম ফিল আপ করেছেন। এখন অনলাইন করতে হবে, অনলাইনে করলে তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যাবে। তো অফলাইনে করা লোকরা আবার অনলাইনে ছুটছেন সাইবার ক্যাফেতে। সকাল থেকে দেখছি বিভিন্ন সাইবার ক্যাফে বা জেরক্স সেন্টারে যাদের যে সেট আপ রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করা, তাদের ওখানে আবার মহিলারা সব ওই কি বলে যে ডকুমেন্টস নিয়ে হচ্ছে তারা গিয়ে দাঁড়াচ্ছেন, লাইন দিচ্ছেন, কেউ 200 টাকা, কেউ 250 টাকা, কেউ 150 টাকা, যে যেরকম পাচ্ছেন সেসব টাকা পয়সা নিচ্ছেন, যাক তাদের কিছু রোজগার হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই ডামাডোলের বাজারে, তৃণমূলের ভাঙনের এই ডামাডোলের বাজারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা কেন লোকে পাচ্ছে না এসব আর এখন আলোচনা নেই, ওসব আলোচনা ডুবে গেছে। অন্নপূর্ণা ভান্ডার কে কবে পাবে কেউ জানে না, এবং অন্নপূর্ণা ভান্ডার কোন
ফর্মে অ্যাপ্লাই করলে কতদিনের মাথায় পাবে, বা যাদের আসেনি তারা কি করবে, কিভাবে যাচাই করবে, কোথায় গিয়ে জানতে পারবে যে আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম, আমি তো টাকা পাইনি, আমাকে এখন কি করতে হবে, সেসবে আর কোনো আলোচনা কিছু হচ্ছে না। যাই হোক, এখন মুখ্যমন্ত্রী দিল্লিতে বিদ্রোহী তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, আবার মন্ত্রিসভা হয়েছে, তিনি সেসব নিয়ে ব্যস্ত। সুতরাং এখন অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার এসব নিয়ে তাকে না ভাবলেও চলবে। এখন মূল আলোচনাটা হচ্ছে আমাদের যে তৃণমূলের ভাঙন, যার কতজন এমপি, লোকসভার এমপি তৃণমূলের সঙ্গে থাকবেন, বা তারা বিদ্রোহী শিবিরে গিয়ে এনডিএ কে সমর্থন করে আলাদা ব্লকে বসবেন। রাজ্যসভার 4 জন সদস্য ইতিমধ্যে তৃণমূলের পদত্যাগ করেছেন, আরো কে পা বাড়িয়েছেন, এইসব এখন মিডিয়ার চর্চা, আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কিনা, রক্ষা কবচ পেয়ে গেছেন, এবার গ্রেপ্তার হবে কিনা, কবে হবে, কি হবে। ওদিকে আবার হাইকোর্টে মামলা হয়ে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকবেন কিনা, শোভনদেব চট্টোপাধ্যায় মামলায় শুনানি হয়েছে, মঙ্গলবার আবার শুনানি আছে। তো এখন এইসব আলোচনার মধ্যে আলটিমেটলি লক্ষ্মীর ভান্ডার হাওয়া, মানে তার আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 2 মাসে মহিলারা টাকা পায়নি, অন্নপূর্ণায় কারা পেয়েছেন কেউই জানতে পারছে না, শোনা যাচ্ছে লাখ লাখ পেয়েছে, তাদের পেছনে এখন মহিলারা খুঁজে বেড়াচ্ছেন। জানি না এর কবে শেষ হবে, কবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মহিলারা পাবেন, মানে যারা অ্যাপ্লাই করছেন তারা, তাদের সব অ্যাকাউন্টে পাওয়া যাবে। আমার দ্বারা যারা পরিচিত, যারা পেতেন লক্ষ্মীর ভান্ডারে, যে আমার বাড়িতে যিনি কাজে আসেন, তাকে জিজ্ঞেস করলে যে দিদি আপনার টাকা ঢুকেছে কিনা, তিনি কবে পাবেন, এইসব নিয়ে এখন সব লোক চিন্তায় রয়েছে বা আশঙ্কায় রয়েছে যে কবে আলটিমেটলি এই প্রকল্পের টাকা তাদের ঢুকবে। জানি না এখন সব সরকার কি করবে না করবে। তবে মহিলারা একটু উৎকণ্ঠায় আছেন যে অন্নপূর্ণার এখনো এনরোলমেন্ট হয়নি, হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আসছে না, দুটোই শেষে চলে যাবে না। তো এইসব উৎকণ্ঠা কাটানোর জন্য আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।